দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার বাসের কন্ট্রাক্টরকে মারধর ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুজন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত ঢিলছড়া দূরত্বে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার ডিপো রয়েছে। কলকাতা থেকে হলদিয়া 2 মিনিটের বাস দেরি হওয়াতেই বাসের কন্ট্রাক্টরকে বাস থেকে নামিয়ে মারধর ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। সূত্রে জানা যায়, মেরে ওই কন্ট্রাক্টরের আঙুল ভেঙে দিয়েছে এবং তার গলার প্রায় 12 ভরি সোনার হার ছিনতাই হয়েছে। তবে স্থানীয় ক্লাবের ছেলেরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সাবেরা বিবি ও আলাউদ্দিন খান। ধৃতরা সম্পর্কে ওই বাস যাত্রীর স্ত্রী ও ছেলে সূত্রে জানা যায়। তবে তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ। আহত ওই কন্ট্রাক্টর সমাজ মাধ্যমে কি বললেন শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। সঙ্গে কি ঘটনা ঘটেছিল? নমস্কার স্যার, আমি একজন হলদিয়া ডিপোর অস্থায়ী পরিচালক। আজকের আমি 6টা 20 গাড়ি নিয়ে কলকাতায় গিয়েছিলাম। কলকাতা থেকে 10টা 5 মিনিটে ছেড়ে হলদিয়ার উদ্দেশ্যে রওনা হই। ওই বাসে একজন জনৈক ব্যক্তি, তিনি সম্ভবত 23 নম্বর সিটে বসেছিলেন। ওই ব্যক্তি প্রথম থেকে কিছু সাড়া শব্দ করেনি। আমরা কোনা থেকেই পুরো খালি আসছি গাড়িটা নিয়ে। ডিপোতে একটা সেলের ব্যাপার আছে, কোলাঘাট আমাদের চেকিং পয়েন্ট। ওখানে বলা হলো যে কিছু প্যাসেঞ্জার করে নিয়ে যাও, গাড়িটা এইভাবে তো খালি নিয়ে যাও না। আমরা মেছে দেওয়া প্যাসেঞ্জার পেলাম না। রাধামণিতে 1 মিনিট দাঁড়িয়েছি, জনচারেক প্যাসেঞ্জার এসছে। ওই জনৈক ব্যক্তি 23 নম্বর সিটে হঠাৎ ড্রাইভারকে উদ্দেশ্য করে গালিগালাজ করে বলে, এই শুয়োরের বাচ্চা, গাড়িটা কি তোর বাবার? গাড়িটা দাঁড় করে রেখেছিস। তার উত্তরে আমি প্রতিবাদ করি যে দাদা, আপনি এইভাবে গালিগালাজ করছেন কেন? বলছে তোকেও মারবো, ওখানে চুপ করে বস। তা আমি বলি মারুন। বলছে শুধু মারবো কেন রে, পিঠের চামড়া ছাড়িয়ে নেবো, চ। তা আমরা বলছি আমাদের প্যাসেঞ্জার 2-1টা করতে হবে, আমরা কি প্যাসেঞ্জার নেবো না? বলছে প্যাসেঞ্জার নিলে মেরে চামড়া তুলে দেবো। এই কথা বলার পর গাড়ির মধ্যে কিছু তর্কাতর্কি হয়। উনি সিট থেকে উঠে আমাদের মারতে আসে। আমি কিছু বলিনি, সমস্ত প্যাসেঞ্জার সাক্ষী। তারপরে নন্দকুমার পার হওয়ার পরে উনি হঠাৎ করে বলে যে তোর ব্যবস্থা করার জন্য আমার লোক রেডি করা আছে, মিলনের ডিপোর সামনে দাঁড়িয়ে আছে। যথারীতি গাড়িটা যখন মিলনের ডিপোর কাছে আসে, আমাদের বাস ডিপো SBST বাস ডিপোর অপোজিটে যে কালী মন্দির আছে, ওই অপোজিট সাইডে জন 18 লোক দাঁড়িয়েছিলেন। তার মধ্যে পরে জানলাম যে উনি ওনার স্ত্রী। ওই জনৈক ব্যক্তি আমাকে পিছন থেকে ধাক্কা মারে। মারতে আমি পড়ে যাওয়ার চেষ্টা হওয়ার জন্য আমি আত্মরক্ষা করতে গিয়ে রড ধরে ফেলি। ওনার ছেলে আর স্ত্রী আমাকে কলার ধরে নামায়। নামিয়ে প্রথমে আমার মুখে ঘুষি মারে, মাথায় ঘুষি মারে এবং হঠাৎ করে একজন রড দিয়ে আমার পাছায় মারে। আমি স্টোনচিপে পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমাকে উদ্যম মধ্যম লাথি মারা হয়। আমার সরকারি মেশিন, ব্যাগ, মোবাইল এদিক ওদিক ছিঁড়িয়ে পড়ে। সম্ভবত ওখান থেকে ওই পাশে যে ক্লাব ছিল, ওই ক্লাবের কিছু ছেলে দৌড়ে আসে আমাকে বাঁচানোর জন্যে। তারা এসে মোবাইল, মেশিন এবং টিকিট ব্যাগ আমাকে উদ্ধার করে ওরা দাঁড়িয়ে থাকে। তারপরেও ওরা বারণ করা সত্ত্বেও তাদের কোনো সদুত্তর না দিয়ে আমাকে মারতে থাকে। প্রাণে মারবার চেষ্টা করে, গলা পর্যন্ত টিপিয়ে ধরে। হঠাৎ আমি দেখতে পাই আমার গলায় 12 গ্রাম ওজনের একটা সোনার হার ছিল, সেই হারটি নেই। এবং সরকারি যে ক্যাশ লিকুইড মানি প্রায় 4200 প্লাস 4300 টাকার মতো, এবং আমার পকেটের টাকা যেটা 200 থেকে সামথিং বেশি হবে, আনুমানিক 4500 টাকা আমার ব্যাগে ছিল না। ব্যাগটা আমার ছিঁড়ে গিয়েছে। তারপরে ওই ক্লাবের ছেলেদের সহযোগিতায় পুলিশ আসে। পুলিশ আসার পরে ওনার যে ভদ্রলোক, জনৈক ভদ্রলোক, উনি পালিয়ে যায়। ওনার স্ত্রীকে এবং ওনার ছেলেকে পুলিশ আটক করে। পুলিশ আটক করার পর ওনার নাম জানতে পারি সাবিরা বিবি, ওনার ছেলের নাম আলাউদ্দিন খান, এবং যে ভদ্রলোক গণ্ডগোল করেছিল ওনার নাম আমিন আলী, উনি পালিয়েছে। আমি তারপরে যথাযথ পুলিশের প্রচেষ্টায় আমি সরকারি হসপিটালে যাই, মঞ্জুশ্রী দুর্গাচক ফেলে। ওখানে যাওয়ার পর আমার আঙুলটা ভেঙে গিয়েছে, আপনারা দেখতে পারেন। ওখানে ডাক্তারবাবু বললেন যে আপনার আঙুল তো ভেঙে গিয়েছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আর আপনার মাথায় যেভাবে আঘাত হয়েছে, সিটি স্ক্যান আপনার করতেই হবে অবশ্যই। কিন্তু আজ রবিবার সরকারি হসপিটালে সমস্ত ছুটি থাকার জন্যে এবং পকেটে আনুমানিক বেশি পয়সা না থাকার জন্যে আমি সিটি স্ক্যান ও এক্সরে করতে পারি নাই। আমি জানি আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে করব। তারপরে ওই মেডিকেল করিয়ে এসে আমি থানায় ওই ভদ্রলোক আমিন আলী খানের বিরুদ্ধে এফআইআর করি, এফআইআর লিস্ট জমা দিই। কিন্তু ওরা আমাকে
জোরপূর্বক এমনভাবে মেরেছে। আমার প্রশাসন এবং আপনাদের সাংবাদিকদের কাছে একান্ত হাত জোড়ো বিনীতভাবে অনুরোধ যে স্যার আপনারা দেখবেন এইভাবে আমাদের মতো কন্ডাক্টর ড্রাইভার যারা গাড়িতে বা আমরা রাস্তায় চলাচল করছি আমাদের উপর এই অকথ্য অত্যাচার যেন না হয়। আমরা ধীরে ধীরে স্যার প্যাসেঞ্জারদের শিকার হয়ে যাচ্ছি, আমাদের কোনো অস্তিত্ব থাকছে না, যেখানে সেখানে মারছে, অপমান করছে, গালিগালাজ করছে, মারবো ধরবো। আজ তো স্যার আমাকে প্রাণেই মেরে দিত, প্রাণে মারার চেষ্টা করেছিল। আমি শুধুমাত্র ওই অপোজিটে মন্দিরের পেছনে ক্লাবের ছেলেগুলোর জন্য প্রাণে বেঁচেছি। ওই দাদা ভাইরা না থাকলে আজ আমাকে স্যার মেরে ফেলতো। আমি এইটুকুটাই বললাম। আমার আঙুলটা স্যার ভেঙে গিয়েছে, দেখুন যা অবস্থা। আমি চাই স্যার এনাদের জন্যে অবশ্যই আইনানিক ব্যবস্থা এমন নেন, ওনারা অবশ্যই আমার এই মৃত্যুর কাছে প্রায় পৌঁছে দিয়েছিল, ওনাদের যেন উপযুক্ত শাস্তি হয়। এইটুকুটা হাত জোড়ো করে আমি আপনাদের জানলালি এবং প্রশাসনের কাছে আবেদন রাখছি, আপনারা এর সুবিচার করুন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না না